তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। এবং সবার প্রথমে যেটা বলে থাকি, যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। তো এই মুহূর্তে সব থেকে বড় যে খবরটি এখন ঘোরাফেরা করছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগানের 7টি প্লেয়ারকে কিন্তু ভারতীয় জাতীয় শিবিরে কিন্তু পাঠাতে নিরাজ, মানে ডিসিশন দিতে না, মানে যেতে বারণ করেছে, এরকমটাই কিন্তু আপডেট আছে, তোমরা সবাই ভালো করে জানো। তো এই আপডেটটা জানার পর অনেকজন কিন্তু সমর্থকেরা বলছে বা অনেক সমর্থকেরা তারা জানাচ্ছে যে এটা কি ন্যাশনাল টিমের প্লেয়ারকে পাঠাচ্ছে না, বাট এটা কি হচ্ছে, কেন করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেই উদ্দেশ্যে বলে দিই, সামনেই কিন্তু আমাদের ইউনিটি কাপ লন্ডনে, তার উদ্দেশ্যে কিন্তু তার মানে লন্ডনের উদ্দেশ্যে কিন্তু ফ্লাইটে চেপেছিল আগের দিন, যেটা আমাদের আগের দিন। তো সেখান থেকে কিন্তু ফ্লাইটে চাপে রওনা দেওয়ার জন্য লন্ডনের উদ্দেশ্যে। বাট সেখান থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট যখন ডিসিশনটা জানায় যে আমাদের টিমের 7খানা প্লেয়ার কিন্তু যাবে না ইউনিটি কাপ খেলতে। তো সেটার কারণ হচ্ছে যে তারা কিন্তু একটাই বক্তব্য, মানে মোহনবাগান ম্যানেজমেন্টের একটাই বক্তব্য, ট্রান্সফার উইন্ডো খোলার আগে কি করে প্লেয়ারেরা তোমার ইউনিটি কাপ খেলতে পারে, এবং যদি প্লেয়ারের কিছু চোট নাগারা কিছু লাগে তাহলে কি তার দায়িত্ব কি এআইএফএফ নেবে। তো সেই নিয়ে কিন্তু একটা চিঠি দিয়েছিল মোহনবাগান এআইএফএফকে। তো তার রিপ্লাই না পাওয়ার জন্যই কিন্তু মোহনবাগান এই ডিসিশনটা নেয়, এই সিদ্ধান্তটা নেয় যে তার মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের প্লেয়ারদের কিন্তু ছাড়বে না ইউনিটি কাপের জন্য। তো তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু কমেন্ট করে জানাও, কতটা ঠিক কতটা ভুল মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর এর আগেও কিন্তু আমরা ভাবার বিষয় আছে যে আগেও কিন্তু আমরা দেখেছি, যখন আশিক কুরুনিয়ান মোহনবাগান দলে ছিল আর মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যালাউ করেছিল আশিক কুরুনিয়ানকে তোমার ইন্ডিয়ান জাতীয় দলের খেলার জন্য, বাট আশিক কুরুনিয়ান যখন চোট পায়, যখন তার ইনজুরি আক্রান্ত হয়, তখন কিন্তু এআইএফএফ তরফ থেকে কিন্তু কোনো রকমের কিন্তু কনসার্ন নেওয়া হয়নি আশিক কুরুনিয়ানের জন্য। তার জন্য কিন্তু আশিক কুরুনিয়ান দীর্ঘদিন কিন্তু মোহনবাগানে খেলতে পারেনি। এছাড়াও কিন্তু লিস্টন কোলাসোরও একই হয়েছিল, যে লিস্টন কোলাসো চোট পেয়েছিল, বাট সেই রকমের কোনো রকমের কিন্তু দায়িত্ব নেওয়া হয়নি এএফএফ থেকে। তো সেই ডিসিশনটাকে দেখেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আপাতত যেরকমটা জানা যাচ্ছে সেই ডিসিশনটা নিয়েছে যে মোহনবাগান তারা কিন্তু নিজেদের প্লেয়ার ছাড়তে নারাজ। তো তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর তোমাদের সেই শেয়ার করে দিও ভিডিওটাকে। আর দেখা যাক এখন পরবর্তীকালে কি হয় না হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট এক প্রকারে দেখতে গেলে কিন্তু জিনিসটা ঠিকও বলবো, মাঝে মাঝে কিন্তু ভুলও বলবো, কারণ কেন ন্যাশনাল টিমের জন্য কিন্তু সবাই প্লেয়ার ছাড়তে রাজি। এবং মোহনবাগানের দিক থেকে মোহনবাগানও ঠিক, কেন কিনা যদি প্লেয়ার চোটবট লাগে তাহলে কিন্তু এটাই বক্তব্য যে তারা যেন দায়িত্বটা নেয়, মানে এআইএফএফ যেন দায়িত্বটা নেয়। তো সেই রিপ্লাইটা না পেয়ে মোহনবাগান কিন্তু ছাড়েনি এখন অব্দি। তো দেখা যাক লেটসে কি হয়। তো এরকমই কিন্তু আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করতে ভুলো না, সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ারটা করে দিও। চলো টাটা।